একটা মোবাইল টিপতে গিয়া যুবক একক তো নামাজ পড়তে পারো নাই। হাই নাফরমান, কাকে বন্ধু বানাইলা, আর কাকে নারাজ করলা, ধরলা কাকে, ছাড়লা কাকে, ধরলা কাকে, ছাড়লা কাকে। যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়া অন্য কিছু, এটাকে আমি আমার দিনে বসাই নিলাম জবান দিয়া, আর একবার আল্লাহকে ডাকার সুযোগ হয় নাই। হায় ছেলেটা খরেটা কি তার সারাটা দিন, কি সুন্দর যুবক, আমার এত মায়া লাগে। কিরে বেটা, এমন শক্ত সামর্থক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথায় কোনো রোগ নাই। আল্লাহ তাআলা কি সুন্দর টাগরা জওয়ান দিছে, আর তুমি সেটারে শুধু শুধু মোবাইল নারীর পিছনে ঘুরা বন্ধু বান্ধবের আড্ডায় পরে শেষ করে দিলা এমন সুন্দর জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলোটা কি? হাই অচিরেই যুবক তুমি বুঝবা আমার বন্ধু, আজকা হয়তো 3 রাত না ঘুমাইলেও তুমি টের পাও না। সারা রাত যদি না ঘুমাও তোমার কিছু মনে হবে না, কিন্তু ঠিক বরাবর বয়স যখন 40 হবে আমার বন্ধু, যখন হায়াত পাও 40 বছরের পূর্ণ হবে যেদিন, 41 শুরু হবে যেদিন, সেদিনই বুঝবা এই পিছনের 40 বয়স জোয়ানের জিন্দিগি এবার ভাঙতে শুরু করছে, এবার সূর্য ডুবতে শুরু করছে। হ্যাঁ, সকালবেলা তো মনে করেন 5:45 বাজে, কথার কথা সূর্য উঠতে শুরু করছে। 12টা পর্যন্ত সূর্য শুধু তেজি দিছে, যেমন 12টা বাজে গেছে এবার সূর্য ভাঙতে শুরু করছে, ডুবতে, সন্ধ্যা হইতে হইতে একবার ডুবেই গেছে। এবার এটা সেই সূর্য যে সূর্যটা 10টার সময় এত তেজওয়ালা ছিল, ঠিক না? এটা এখন অলরেডি ডুবেই গেছে। আমার ভাই যায় জিন্দিগি এরকমই, জিন্দিগি এরকমই। এখন কিছুই মনে হয় না, এখন কিছুই মনে হয় না। এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মনে হয় না, মোবাইলের নেশা ছাড়তে মনে হয় না। হ্যাঁ, অচিরেই এমন একদিন সময় আসবে, যদি হায়াত পাওয়া যায়, আর না পাইলে তো তার আগেই শেষ, তার আগেই শেষ। উফ, তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়া যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো, কামা সালিল আনকাবুত, এই লোকটা যেন মাকড়সার বাসার মতন। প্রথমত লোকটা কি? মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে একটি ঘর বানালো, মাকড়সার ঘর, মানে আমারে বাদ দিয়া যেটা বানাইলো সেটা হলো মাকড়সার ঘর বানালো। ও ইন্না আওহানাল বুয়ুত বাইতুল আনকাবুত, আর এটাও যেন নাও বান্দা সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তোমার পক্ষে হয়, তারপরে মনে রাখবা একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবী আপনার পক্ষে, আপনার পেটে অসুখ, আপনি বেইল আসিনি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে যদি 4 বার 5 বার 6 বার বাথরুমে গেছেন, আপনি যে শেষ হয়ে গেলেন, শুয়ে পড়ছেন। আপনারা বহুত বড় মাতবর, আপনার ফুত ইটালি থাকে, কথা বলেন না কেন? আপনার ফুত না ইটালি থাকে, আপনারা ভাই বিল্ডিং করছেন 10 তলা বিল্ডিং, তো আপনি 2 তলা এলেন, কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, কই এন্ডা হুজুর, মনে হয় আর বাজমু, কিতা সমস্যা? শুধু বাথরুমে শুধু যাইতাছে আর আইতাছে, পায়খানা পড়ছে, কি হয়েছে? পায়খানা হচ্ছে। আরে নাফরমান মানুষ, হ্যাঁ যুবক বেটা, বুঝে নে বন্ধু, সামান্য পায়খানা বেটা 1 ঘন্টা তোর শরীর থেকে 4 বার 5 বার 6 বার বের হলে তুমি এমনি শুয়া যাও, এমনি শীত হইয়া যাও, তাহলে হাতও খুলে ফলে নাই, পাও খুলে যায় নাই, কিচ্ছু শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ একটাও লড়ে নাই, শুধু পায়খানা বাইর হইছে। বান্দা তুমি বেটা কত দুর্বল, কত অক্ষম, যে পায়খানার সামনে তুমি শুয়া রাইছো, শুয়া রাইছো। তুমি মাতবুরি করো কি দিয়া? হেই বেটা, তুমি মাতবুরি করো কি দিয়া? নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না, গাদ্দার, কেন তোমরা নামাজ পড়ো না? নামাজ না পড়লে সে তো মানুষ থাকে না। যার কপালে সেজদা নাই, সে মানুষের বাচ্চা হয় কেমন? হয়তো জন্তু জানোয়ার, তো হাইওয়ান বেটা। তুমি দেখো না রাস্তার কুকুরকে, গরু ছাগল সেজদা দেয় না, ইনসান কিভাবে সেজদা ছাড়া হয়?
মানুষের বাচ্চা কিভাবে সাজদা সারা হয়, মুসলমানের বাচ্চা কিভাবে আল্লাহকে বলে থাকে। কিরে বেটা, জিন্দিগি মানে শুধু আম করে বানাইছে, এটা কোনো কথা হলো? জীবন মানে বেডি সাউন্ড, এটা কোন ধরনের জিন্দিগি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। লাউ কানু ইয়ামালুন, আল্লাহ বলে বান্দা এই কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা, যদি আমি আল্লাহর কথাটা তুমি বুঝতা। আমাকে বাদ দিয়ে যে যাকে ধরবা, যে যাকে ধরলা, সেজন্য মাকড়সার জাল বানাইলা, সেজন্য মাকড়সার ঘর বানাইলা। আর মনে রেখো, এক ফুৎকারে 2:30 বাজে চলে গেলে পরের দিন 2:30 আসতে আসতে আর কিছুই থাকে না। বুঝেন নাই? মাকড়সা, মাকড়সা কার ঘর? মাকড়সার ঘর। আমি আল্লাহকে বাদ দিয়া, আমি আল্লাহকে বাদ দিয়া যে যাকে ধরলা, সেজন্য মাকড়সার ঘর বানাইলা। এই জন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধর নয়। আল্লাহ যদি স্বাভাবিক রাখে, এতক্ষণেই মাতবরি করে আল্লাহ তাআলা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয়, তার আর কোনো বেল থাকে না, আর বেল থাকে না। এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই দুনিয়া। এই জন্য ইন্নাল্লাহা মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাইইন, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়া যেই কিছু জিনিসকে চাই, একদম ছোট বড় যাহাই তোমরা আল্লাহকে বাদ দিয়া করছো ধরছো, আমি আল্লাহ তাআলা সব জানি বান্দা, আমি একটাও ছাড়ব না। ওহুল আজিজুল হাকিম, আমি আল্লাহ পাক ক্ষমতাধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী, আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। আমারে বাদ দিয়ে কে কাকে ধরছো, কারে ডাকছো, কার কাছে গেছো, আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব করে ঘন্টায় বুঝাইয়া দিব, বুঝাইয়া দিব। হ্যাঁ, আমারে বাদ দিয়া গাছের মধ্যে সুতা বাঁধছ, লাল সুতা বাঁধছ গাছের ঠেলে, আমি আল্লাহরে বাদ দিয়া সুতা বাঁধ দিলেই বাচ্চা হয়ে যাব। কার কাছে বাচ্চা চাইতে গেছো? কচ্ছপের কাছে কোনো সন্তান চাইলা? কথা বলেন না কেন? কচ্ছপের কাছে কেন বাচ্চা চাইলা? লাল সালুর কাছে কেন বাচ্চা চাইলা? আমি আল্লাহর বাদ দিয়া তোমরা যে যাকে বন্ধু বানাইছো, তোমরা যে যাকে বন্ধু বানাইছো, অত্তাখাযাত বাইতান, এগুলি হলো মাকড়সার বাসা, এগুলি হলো মাকড়সার বাসা। তার কারণ লাল সালুওয়ালা তোমারে বাচ্চা দিতে পারে না, গাছের ঠাল তোমারে বাচ্চা দিতে পারে না, কচ্ছপ তোমারে বাচ্চা দিতে পারে না। বাচ্চা দিবে কে? আল্লাহ। কামটা করলা কি তুমি? হায় মুসলমান, ভুল করেন না কোনো অবস্থাতেই নিজের কিংবা স্ত্রীর সন্তানকে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছ, আমি সব জানি, আমি ছেড়ে দিব না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, নাফরমান, আমার জান্নাত তোর জন্য হারাম করে দিলাম, আমার জান্নাত তোর জন্য হারাম করে দিলাম। ওয়াহু হুমুন্নার, নিশ্চিত তোর ঠিকানা জাহান্নাম। ইমান বড় দামি। ওই যে আগের কথাটা এখন আবার বললাম, পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায়, ইমানের ঘাটতি মেনে নেওয়া যায় না। ইমানের ঘাটতি হতে পারে না। ইমান সর্বশ্রেষ্ঠ। ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সর্বনিম্ন সামান্য ইমান যে দিতে পারবে আল্লাহর সামনে, এক জাররা সরিষার দানা পরিমাণ যে এক ইমান দিতে পারে, বলে তাকে আল্লাহ তাআলা 10 দুনিয়া সম পরিমাণ এক জান্নাত দিবেন আল্লাহ। সর্বশেষ আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, আল্লাহ বলেন মাকড়সার মতন প্রাণীর উদাহরণ দিয়া আমি তোমাদেরকে বুঝাইলাম, উদাহরণ দিয়া তোমাদেরকে আমি দৃষ্টান্তমূলক দিয়া তোমাকে আমি বুঝাইলাম, ঠিক কিনা? এরপরেও না বুঝার কি আছে? যে জান্নাত এটা, জাহান্নাম এটা, আল্লাহকে বাদ দিয়া তুমি যাকে ধরবা, তুমি যেন একটা মাকড়সার বাসা নিজের ঘর বানাইলো,
মাকড়সা ঘর বানায়, আর সেই ঘর সবচেয়ে বেশি দুর্বল। এই কথাটা, এই উদাহরণটা আমরা বুঝছেন না, এরকম লোক কোনো আছে? তো সবাই বুঝবে। এই কথাটা না বুঝার কি হলো, কি আছে বলেন? একজন ভাই আছেন যে এই কথাটা বুঝেন নাই, যে আমার বাদ দিয়ে যে অন্য কাউকে ধরল। আমি আল্লাহ তাআলা এভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি, কোরআন বহুভাবে আল্লাহ তাআলা বুঝাইছেন, কতভাবে চেষ্টা করছে আপনারা তো জানেন না। কোরআন শরীফে আছে একটা আয়াত, বড় বেশি আয়াত, আমার সবচেয়ে বেশি কলিজায় আঘাত লাগে। কোরআনের যে আয়াত, সব আয়াতই দামি, সবচেয়ে বেশি হিট করে, যেটা আঘাত করে, আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা, আমি আর কোন কথা বললে, কেমনে বললে তুমি বিশ্বাস করতা? আমি এতভাবে বললাম, 23 বছর 30 পারা কোরআন একটা একটা করে আমার বন্ধুরে দিয়ে বলাইলাম, আর কি বললে, কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস করতা? হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, যুবক ভাই, আল্লাহ বলবে, বান্দা, আমার মতন আল্লাহ পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল পেয়ে, ইসলামের মতন ধর্ম পেয়ে, কোরআনের মতন কিতাব পেয়ে, এই চারটাই সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, রাসূল সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে এর পরেও বান্দা কেমনে নষ্ট হইলা, কেমনে বরবাদ হয়ে গেলা, তুমি কেমনে জাহান্নামী হয়ে গেলা? ফেরেশতারা তো অবাক হয়ে যাবে। কোরআন শরীফে আছে মিয়া, ফেরেশতারাও তো আশ্চর্য হয়ে যাবে। চলেন আজকে এতটুকুই কথা যুবক ভাই, সবার কাছে প্রতিদিন আমি একটাই কথা, ফেরিওয়ালা রাত, সারা দিন রাত এটাই চিল্লে যে আমি জুমার নামাজ আমরা যারা পড়ি, শুধু 2 রাকাত পড়ি, 2 রাকাত পরে বের হয়ে যাই, যে জুমার নামাজের আগেও 4 রাকাত আছে, খবর নাই, পরও 4 রাকাত আছে, তার কোনো খবর নাই। তাহলে আপনি ভাবেন, জুমার আগের 4 রাকাত রয়ে গেল, পরেরও 4 রাকাত রয়ে গেল, অথচ 2 রাকাত পরে আমরা ঘর থেকে বাইরে হয়ে গেলাম, আল্লাহর ঘর থেকে। তাহলে আপনি বুঝেন আপনার জুমার নামাজের দশাটা কিরকম। ফিকির করেন ভাই, ফিকির করেন। এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ, অনেক নওজোয়ান ছেলে তোমরা মহাব্বত করেই আসছো, দয়া করেই শুনতে পারছো, এই ভালোবাসা যেন হয় আল্লাহর জন্য, মহাব্বত যেন হয় আল্লাহর জন্য। এই জন্য আমরা সবাইকে ডাকি, আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমরা স্বীকার করি বা না করি, আমরা মরে যাব, ঠিক না? আমি চাইলেও মরে যাব, না চাইলেও মরে যাইব, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাইব, সুখে থাকলেও মরব, দুঃখে থাকলেও মরব। রাজপ্রাসাদে অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির করে যে সেও মরে যাবে। আবার মজার বিষয় হলো, আমাদের যেমন মৃত্যু হচ্ছে, গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হচ্ছে, আর সেটাই হলো কিয়ামত। আমাদের মৃত্যু হলে এটারে বলা হয় মউত, ইন্তেকাল, আমরা একজন। আর গোটা পৃথিবী যেদিন মৃত্যু হবে, সৃষ্টি আল্লাহ ভিন্ন সব কিছুর, সেটাকেই বলা হয় কিয়ামত। আল্লাহ বলে, বান্দা, এই শুধু আমার এই কথাটা মনে রাখার জন্য বলছি। আল্লাহ জন্য ডাক দিয়ে বলে, বান্দা, তুমিও থাকতা না, গোটা কায়নাত তো থাকতো না, তুমিও থাকবা না, আমিও গোটাও থাকবো না, হাসিও থাকবে না, কান্নাও থাকবে না, এই সুখও থাকবে না, এই দুঃখও থাকবে না, রাজপ্রাসাদের অট্টালিকাও থাকবে না, কুড়ে ঘরও থাকবে না, সব সমান। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, ইসরাফিলের ফু দিলে একটা বিকট শব্দ হবে, এই বিকট শব্দর কাঁপতে শুরু করবে, হায় হায়, গোটা পৃথিবী ভাঙতে শুরু করবে, গোটা সৃষ্টি ভেঙে যাবে, 7 আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে পড়ে যাবে, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, আল্লাহর সব সৃষ্টি তছনছ হয়ে যাবে,
ভেবে দেখেন তো।